আচ্ছা, এটা একটা গুড কোয়েশ্চেন তৌফিক ভাই, যে একটা ইভেন্টে কতদিন আগে থেকে মার্কেটিং করতে হবে। সো যে কোনো ইভেন্টের আমার পরামর্শ হচ্ছে যে কোনো ইভেন্টে 2 মাস আগে থেকে আপনি প্রিপারেশন নিবেন। ধরেন আপনি হ্যালোউইন নিয়ে কাজ করতে যাচ্ছেন, হ্যালোউইন হচ্ছে কবে? একটু কমেন্টে জানান হ্যালোউইন কবে? আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। সো হ্যালোউইন যখন হবে তার 2 মাস আগে থেকে আপনি প্ল্যানিং করবেন। ওকে, আমি হ্যালোউইন টার্গেট করে কাজ করতে চাই। কারণ 2 মাস আগে যখন আপনি প্ল্যানিং করবেন, আপনার এখানে কয়েকটা স্টেজ আছে। নাম্বার 1, আপনাকে রিসার্চ করতে হবে যে আমি কি ধরনের ডিজাইন বেচবো, কাদের কাছে বেচবো। নাম্বার 2, ডিজাইনটাকে করতে হবে, মানে ডিজাইনার দিয়ে করানো বা আপনি নিজে করা সেটাকে করতে হবে। করে নাম্বার 3 হচ্ছে আপনাকে স্টোরে আপলোড করতে হবে। স্টোরে আপলোড করার পরে আপনি এটাকে মার্কেটিং করবেন, প্রমোশন করবেন। সো সেই জায়গাতে 4 নাম্বার স্টেজে আসতে আসতে অনেক মানুষ হচ্ছে ঘুমায় যায় মোস্ট অফ দ্য কেসে। সো আপনি যদি 2 মাস আগে থেকে শুরু করেন, ইউ উইল হ্যাভ এনাফ টাইম টু কমপ্লিট দিস 3। আপনার রিসার্চ ডান, আপনার ডিজাইন ডান, আপনার হচ্ছে প্রমোশনের জন্য আপনার ক্যাম্পেইনটাও রেডি, এবার আপনি প্রমোট করতে পারবেন। সো 2 মাস আগে থেকে শুরু করলে ভালো। 2 মাস আগে থেকে সেলিং একটু একটু করে শুরু হয়, বাট 1 মান্থ আগে থেকে খুব ধুমায় সেল চলতে থাকে। এন্ড দেখা যায় 1 উইক বা 4-5 দিন আগে থেকে ওই সেলটা ক্লোজিং হয়। আমরা আসলে ক্লোজ করতে বলি, কারণ যেহেতু মানুষের ওটাকে হাতে পেতে হবে। সো ধরেন হ্যালোউইন হচ্ছে অক্টোবরের 31 তারিখে, আমি অবশ্যই আমার ক্যাম্পেইন, আমার অ্যাড ক্যাম্পেইন এভরিথিং আমি হচ্ছে হয়তো 26 তারিখ 27 তারিখের দিকে ক্লোজ করবো ম্যাক্সিমাম। বিকজ আদারওয়াইজ কাস্টমার আসলে অন টাইমে প্রোডাক্ট পাবে না, সে আমাকে গালাগালি করবে। সেই জায়গা থেকে আমাদেরও একটু আসলে ইথিক্যালি ইয়ে করতে হবে। যদিও কাস্টমার দেখতেছে, অর্ডার দেওয়ার সময় দেখতেছে যে কবে প্রোডাক্ট ডেলিভারি হবে। ওখানে রাশ শিপিং এর একটা অপশন আছে। রাশ শিপিং নিয়ে হয়তো আমি কথা বলবো সামনে। এনিওয়ে, সো ওই জায়গা থেকে আসলে আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে। 2 মাস আগে থেকে যদি আপনি শুরু করেন, তাহলে আপনার এই প্রবলেমটা নাই। কিন্তু আপনি যদি আপনার কনসেপ্ট রেডি থাকে, আপনার যদি ডিজাইন রেডি থাকে, আপনার স্টোরে আপলোড করাও আছে, আপনার লিঙ্কও রেডি আছে, আপনি এটাকে প্রমোট করবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য 1 মাস আগে থেকে কাজ করলেই ওকে। আপনি জাস্ট ইভেন্টের 1 মাস আগে থেকে আপনার ধুমায় প্রমোশন চলতে থাকবে। যে কোনো ইভেন্টের মিনিমাম 1 মাস আগে থেকে আপনার মার্কেটিং শুরু হবে। এমন হবে না যেন যে আচ্ছা ঠিক আছে, অক্টোবরের আজকে তো 20 তারিখ চলে, 31 তারিখ তো হ্যালোউইন, এখন 11 দিন আছে, তাহলে শুরু করি। এই কাজ ভুলেও করা যাবে না, যেটা আমাদের বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপল করে। এই জিনিসটা করা যাবে না। আপনাকে কমপ্লিট একটা ক্যালেন্ডার রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। ওকে, লেটস গো টু মাই স্লাইড, যেখান থেকে আসলে আমি আজকের পুরো ওয়েবিনারটা কন্ডাক্ট করব। লেটস গো টু দ্যাট। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করছি। ওকে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? একটু কনফার্ম করুন প্লিজ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, সো আমরা আমরা আগাই। সো প্রথমত হচ্ছে আমাদের আজকে আমরা এই Q4 এর স্কেলিং প্ল্যান নিয়ে বলবো। স্কেলিং বলতেছি, নট সেলিং, বিকজ আমরা Q4 তে স্কেলিং করবো। আমরা যদি সারা বছর ধরেন প্রতি মাসে কেউ যদি 100 ইউনিট করে সেল করে, তার Q4 এ মিনিমাম 120 থেকে 150 ইউনিট সেল করা উচিত প্রতিটা, মানে Q4 এর 3 মাসে তার প্রতি ইয়েতে মাসে 120 থেকে 150টা, মানে 20 থেকে 50% সেল ইনক্রিজ হওয়া উচিত। আর যারা ধরেন একটু হাই লেভেলে স্কেলিং করে, তাদের দেখা যায় মানে 200-300% স্কেলিং হয়। ধরেন মাসে 1000 ইউনিট সেল করে, সে হয়তো Q4 এর প্রতি মাসে 2000 বা 3000 ইউনিট সেল করতেছে। এইভাবে আসলে স্কেলিংটা হয়ে থাকে। বিকজ ওই সময় আমি যেটা বললাম যে মার্কেট অনেক ডিমান্ড থাকে, মানুষজন হচ্ছে খোঁজে, এই ধরনের জিনিসপত্র খোঁজে এবং মানুষ পারচেস করে সেই জায়গা থেকে। সো এই জন্য আমরা এটাকে বলছি স্কেলিং প্ল্যান, নট সেলিং প্ল্যান। ওকে, সো আমরা এখানে আসলে স্কেলিং করবো। সো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ক্যালেন্ডার ফোকাস থাকতে হবে। আমরা Q4 এর যে ক্যালেন্ডারটা আছে, আমরা প্রতি মাসে কিন্তু পরবর্তী 2 মাসের ক্যালেন্ডার দিয়ে থাকি। যে সেপ্টেম্বর মাসের শুরুতে একটা ক্যালেন্ডার শেয়ার করা হয়েছে, যেখানে আমরা অক্টোবর মাসে কি কি ইভেন্ট আসতেছে সেগুলো নিয়ে কথা বলেছি। সো যাতে করে আপনি আগে থেকে প্রিপারেশন থাকতে পারেন। সো এখানে কিছু ডেটের লিস্ট দেওয়া আছে, কিছু ইভেন্টের ডেট দেওয়া আছে। সো হ্যালোউইন কবে হচ্ছে, ব্ল্যাক ফ্রাইডে কবে হচ্ছে, সাইবার মানডে কবে, ক্রিসমাস কবে, হ্যাঁ, এই ডেটগুলো আসলে দেওয়া আছে। সো এই জায়গা থেকে যারা যারা কাজ করতে চাচ্ছেন, এই ডেটগুলোকে ফোকাস থেকে আগে থেকেই প্রিপারেশন রাখুন। মানে এখনই, আজকে সেপ্টেম্বরের 7 তারিখ, এখন থেকে আপনার হ্যালোউইনের সেলিং শুরু অলরেডি হয়ে গেছে, আপনার এখন থেকে কাজ করা উচিত। সো আমাকে একটু জানান, যারা যারা এখানে লাইভ আছেন, আমি একটু দেখতে চাই যে কারা কারা এই হানুকা সম্পর্কে জানেন। হানুকা একটা ইভেন্টের কথা এখানে বলা আছে, এটা সম্পর্কে কে কে জানেন একটু জানান। মানে খুব কম মানুষজনকে আমি দেখেছি আসলে এটা নিয়ে কাজ টাজ করতে। এটা একটু জানান যে এটা এটা কি, কেউ যদি একটু বলেন, আমি দেখতে চাই যে কতজন আসলে আমার এখানে স্মার্ট পিপল আছে। ওকে, ভাইয়া শেয়ার করেছি, এটা নিয়ে কথা বলছি। ওকে, কায়াক হচ্ছে আপনার নিশ। ওকে, গ্রুপ মেম্বার বাড়ানো, যেটা আমরা কথা বলেছি আগে, ফেসবুক মার্কেটিং এর ক্লাসে কথা বলছি। হার্টফুল থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ট্রাভেলিং হচ্ছে আপনার নিশ। ওকে, কায়াকিং নিশ। কায়াকিং কিভাবে হ্যালোনে কনভার্ট করবো, গ্রেট গ্রেট গ্রেট, আমি এটাকে রাখছি। আমি এটা 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 দেখাবো ইনশাল্লাহ। আমি কায়াকিং
কায়াকিং এর সাথে দেখি আমি কায়াকিং রিলেটেড কোন একটা ডিজাইন হ্যালোইনের জন্য করা দেখানো যায় কিনা। আমি এটাকে রাখছি কায়াক প্লাস হ্যালোইন। ওকে, ট্রাভেল হচ্ছে আপনার নিশ। বায়াররা বলে ওকে, ওয়ালাইকুম আসসালাম, কোন নিশ সারা বছর কাজ করতে পারবো? ওকে, এভারগ্রিন নিশ যেগুলো আছে সেগুলো সারা বছর কাজ করতে পারবেন, ইভেন্ট বেসড বাদে এবং সিজন বেসড বাদে যত নিশ আছে সেগুলো সারা বছর কাজ করা যায়। ইভেন্ট বেসড কোনগুলা, যে সমস্ত নিশগুলা ইভেন্টের সাথে কানেক্টেড, যেমন হ্যালোইন, ব্ল্যাক ফ্রাইডে। আপনি হ্যালোইন নিয়ে কাজ করেন, শুধু হ্যালোইন নিয়ে কাজ করতেছেন, আপনার নিশ কোনো আদার কিছু না, সেক্ষেত্রে আপনার তো আসলে হ্যালোইনের যে ডিজাইন আই লাভ হ্যালোইন, এই প্রোডাক্ট আসলে হ্যালোইনের বাইরে সেল করাটা টাফ, কারণ জানুয়ারি মাসে গিয়ে কেউ অক্টোবরের জন্য হ্যালোইনের প্রোডাক্ট কিনে রাখবে না, সেপ্টেম্বরে কিনতে পারে, জুলাইতে কিনতে, অগাস্টে কিনতে পারে হয়তো, কিন্তু এর আগে থেকে মানে ধরেন জুন জুলাইতে গিয়ে কিনবে এমন না। সো যেটা বলছি একটু আগে যেটা বললাম যে 2 মাস আগে থেকে আসলে সেল হয়, সো 2 মান্থস আগে থেকে আপনি প্রমোশন করতে পারেন, বাট ওইটা আসলে সারা বছর সেল হবে না, শুধুমাত্র ওই ইভেন্টের টাইমই হবে। ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, এই সমস্ত স্পেশাল ডে কেন্দ্রিক যেই নিশগুলা, সেইগুলাতে আসলে ওই সময়ই সেল হয়, এর বাইরে সেল হয় না। সিজনাল যেগুলা ধরেন যেটার সাথে আসলে সিজন কানেক্টেড, যেমন সিজন বলতে ধরেন সামার বা উইন্টার কানেক্টেড, আমি যদি সহজ করে বলি, আর অনেক ইয়া আছে, নিশ আছে যেগুলো আসলে সিজনের সাথে কানেক্টেড, বাট আমি যদি সহজ করে ধরেন আইস স্কিং, বরফের মধ্যে স্কি করে, সো বা স্নো মোবিলিং একটা নিশ আছে, বরফের মধ্যে ওই আপনার ইয়া চালায়, একটা গাড়ি আছে ওটা বাইকের মতো দেখতে কিন্তু আর একটু মোটা, নিচে ওই স্কির মতো থাকে, স্নো মোবিলিং, এই নিশটা আসলে শুধু উইন্টারের জন্য, সো এটা সিজন ভিত্তিক, উইন্টারের বাইরে আসলে এই নিশটা সেল হবে না, কারণ সামারে কেউ আসলে উইন্টারে যে স্নো মোবিল করবে তার জন্য ড্রেস কিনে রাখছে, এটা করবে না। সো সেই ক্ষেত্রে এই নিশগুলা মানে সিজন বেসড নিশগুলা আসলে শুধুমাত্র ওই সময়ে সেল হয়, এই সময়ের বাইরে আসলে সেল হয় না। দ্যাটস ওয়াই এইগুলা বাদে অন্য যে সমস্ত নিশ আছে সেগুলা সারা বছরই সেল হয়, যেমন ডিফারেন্ট প্রফেশন। সো এক বেটা যদি চোর হয়, বা কেউ যদি পুলিশ হয়ে থাকে, বা কেউ যদি ধরেন আফসোস লীগ হয়ে থাকে, সে তো সারা জীবনে ওইটাই থাকবে, তাই না? সো তার তো আর চরিত্র বদলাবে না। সো সেই ক্ষেত্রে আসলে দেখা যাবে যে পুলিশ, যে লোক পুলিশ, বা যে লোক অ্যাকাউন্টেন্ট, বা যে লোক ইঞ্জিনিয়ার, বা যে লোক নার্স ধরেন, সে তো আসলে সারা বছরই নার্স। সো প্রফেশন সারা বছরই সেল হয়, স্পোর্টস সারা বছর সেল হয়, আউটডোর অ্যাক্টিভিটিস গুলো সারা বছর সেল হয়। সো এই ধরনের নিউজগুলো নিয়ে আসলে কাজ করা যায়। ওকে, পারভেজ ভাই সেল কম আসছে আগের থেকে, ওকে, আগে মাসে হচ্ছে 500 ইনকাম করছে, ওকে, আপনি আমাকে একটু পেজে, আমি এখন যেখান থেকে লাইভ হচ্ছে সেখানে একটু মেসেজ দিয়েন, এন্ড হচ্ছে আপনি কিভাবে প্রমোট করছেন সেটা একটু বললেন, তাহলে আমি আপনাকে হয়তো একটা গাইডলাইন বা কনসাল্ট করতে পারবো। ওকে, অলিম্পিক গেম এ নিশ নিয়ে একটু ডিজাইন দেখান। অলিম্পিক গেম এটা খুবই মানে আনকমন জিনিসপত্র, এটা আমরা দিয়ে করবো না। পিওরি ওয়েবসাইট হচ্ছে ডোমেনটা শিফট করতে হবে, কি করবো? ইয়েস পারবেন ভাই, আগে একটা ডোমেন ছিল আপনার, অন্য একটা প্ল্যাটফর্মে হয়তো আপনি ছিলেন, আপনি গিয়ার লঞ্চ শিফট হতে যাচ্ছেন, জাস্ট আমাদের গিয়ার লঞ্চ বাংলাদেশের যে সাপোর্ট পেজ আছে সেখানে মেসেজ দেন, আপনার ডোমেনের ডিএনএসটা চেঞ্জ করলেই আমরা আপনাকে ওই ডোমেনে আপনার স্টোর রেডি করে দেবো, দ্যাটস ইট। ওকে, 22-23 হ্যালোইনের ট্রেন্ডিং ডিজাইন, ওকে, এটা নিয়ে কথা বলবো, গ্রেট। সো আমি আবার হচ্ছে ইয়াতে চলে যাচ্ছি, আমি হচ্ছে একটু স্ক্রিনে যাই। আচ্ছা, আপনারা আপনাদের প্রশ্ন করতে থাকেন, আমি আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটুকু নেওয়া যায় আর কি। হ্যাঁ, আমি নেওয়ার চেষ্টা করব। আমি দেখছিলাম হচ্ছে কায়াকিং রিলেটেড হচ্ছে ডিজাইন। ওকে, আমি আমার স্লাইডে থাকছি, আমি আবার যাব একটু পরেই, আর আপনাদের প্রশ্নগুলো আমি নিব অবশ্যই, চেষ্টা করবো সবার প্রশ্ন নেওয়ার জন্য। লেটস গো নেক্সট পার্ট। সো
ওকে, আমার স্ক্রিন বোধহয় রিমুভ হয়ে গেল। আচ্ছা, সো প্রথম পার্ট হচ্ছে আমরা আমাদের ক্যালেন্ডার ফিক্স রাখতে হবে যে আমরা কবে আসলে প্রমোট করতে চাচ্ছি, কবে আমাদের ইভেন্ট হবে সেটার উপর বেস করে মোটামুটি 2 মাস আগে থেকে আমরা আসলে আমাদের যে নিশটা সেটাকে চুজ করব এবং সেই অনুযায়ী আমরা আসলে সেল করার চেষ্টা করব এন্ড আমরা আমাদের প্রিপারেশন এন্ড এভরিথিং রাখবো। ওকে, দেন ইন্টারনেট একটু প্রবলেম করতেছে, একটা মিনিট। আচ্ছা, বাই দিস টাইম আমি একটু কোশ্চেন নেই। একজন অ্যাভিয়েশন হ্যালোইন, ওকে, অ্যাভিয়েশনের সাথে হ্যালোইন কিভাবে ইন্টারসেক্ট করা যায়, ওকে, এটা নিয়ে আমরা একটা ডিজাইন দেখবো। ওকে, ফাইন, গ্রেট। একটা মিনিট, আই লেফট মাই স্লাইড। ওকে, পেয়েছি, গ্রেট 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 গ্রেট। অলরাইট, সো আমরা ক্যালেন্ডারটা ফোকাস দিব। ক্যালেন্ডারের পরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে রিসার্চ করা এবং আমাদের ডিজাইনটা রেডি করা অন টাইমে। আমরা একটু আগে যেটা বললাম, আমরা রিসার্চ করব আমাদের নিশ নিয়ে এবং সেই রিলেভেন্ট ডিজাইন আমরা আইডেন্টিফাই করব। এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যে নিচগুলোকে দেখলাম এখানে, যেগুলো আসলে Q4 এর যে ডিফারেন্ট ইভেন্ট আছে, এই ইভেন্টগুলো ভিত্তিক আসলে আমরা সেল করার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা যেটা মনে করি যে ভাই হ্যালোউইনের একটা ডিজাইন বলেন বা ব্ল্যাক ফ্রাইডে একটা ডিজাইন বলেন বা সাইবার মানডে বা থ্যাঙ্কস গিভিং এর একটা ডিজাইন বলেন, এটা নিয়ে অনেকে কথা বলে। বাট দ্য থিং ইজ, আমরা আসলে থ্যাঙ্কস গিভিং এর যে জেনারেল ডিজাইন, থ্যাঙ্কস গিভিং রিলেটেড জেনারেল ডিজাইন যদি আমরা দেখি, ধরেন আমরা যদি থ্যাঙ্কস গিভিং টি শার্ট, ওকে, থ্যাঙ্কস গিভিং টি শার্ট দিয়ে যদি আমরা সার্চ দিই, তখন দেখেন এখানে বেশ কিছু ডিজাইন দেখা যাচ্ছে। আমরা ইমেজে যাই, ওকে, এখানে দেখা আছে কি থ্যাঙ্কস গিভিং ব্রিং আউট দ্য বেস্ট ইন ফ্যামিলি সিন্স এত। সো এখানে দেখেন এই ডিজাইনটা দেখেন একদম একটু জেনারিক কিন্তু, তাই না? এটা কিন্তু কোনো নিচের সাথে কানেক্টেড না। সো এখানে বলতেছে আর কি যে ফ্যামিলির সাথে আছে এত সাল থেকে। সো এই ধরনের একটা কনসেপ্ট এখানে। আমরা যদি অন্য আরেকটা ডিজাইন দেখি, ধরেন যেটা এখানে বলছে হচ্ছে থ্যাঙ্কফুল। সো থ্যাঙ্কফুল টু হিম, এটা তো বলতে হবে। এখানে একটা টার্কি আছে, সো থ্যাঙ্কস গিভিং আসলে টার্কি থাকে। আপনারা যারা আমার থ্যাঙ্কস গিভিং এর ভিডিও দেখেন নাই, একটু কমেন্টে থ্যাঙ্কস গিভিং লেখেন, আমি সেখানে রিপ্লাই করে দেবো। একটু কমেন্টে লেখেন থ্যাঙ্কস গিভিং, তাহলে আমি গত বছর হচ্ছে থ্যাঙ্কস গিভিং এর উপর একটা 1 ঘন্টার একটা ওয়েবিনার করেছিলাম, যেখানে থ্যাঙ্কস গিভিং এ কি কি হয় সেগুলো আলাপ আলোচনা করছি। সো ওই ভিডিওটা আমি তাদেরকে রিপ্লাইতে দিয়ে দেবো, একটু কমেন্টে থ্যাঙ্কস গিভিং লেখেন। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম, দেখেন এই ডিজাইনের আসলে একদম জেনারিক। এখানে আসলে একটা টার্কি আছে, টার্কি মুরগি আছে, এন্ড এখানে বলা আছে থ্যাঙ্কস গিভিং, থ্যাঙ্কসফুল। সো এইটা খুবই জেনারেল এবং এই ডিজাইনটা আসলে দোকানে গেলে পাওয়া যায়। বা এখানে দেখেন এটা একটা টার্কির ছবি, টার্কি মুরগির একটা আইকন দেওয়া এবং এখানে আসলে একটা টার্কি জিহ্বা বের করে রাখছে, এই ধরনের একটা জিনিস দেওয়া। কিন্তু এগুলো আসলে জেনারেল ডিজাইন, এগুলো আসলে সেল করাটা টাফ। টাফ বলতে একদমই আসলে মোটামুটি ইম্পসিবলই বলা যেতে পারে। এখানে টার্কি ওয়াইন অ্যান্ড ফিলিং ফাইন, ওকে, এটাও একটু জেনারেল। ধরেন এখানে কিছুটা আছে যে যারা ওয়াইন লাভার তাদেরকে একটু জেনারেল এখানে একটু কানেক্ট করার চেষ্টা করছে, থ্যাঙ্কসফুল টার্কি ওয়াইন ফিলিং ফাইন। সো এখানে ধরেন থ্যাঙ্কস গিভিং ডেতে ওরা ওয়াইন খায়, এমন না যে যারা ওয়াইন লাভার শুধু তারাই খায়, যারা ওয়াইন খায় না, রেগুলারলি খায় না, তারাও খায়। সো এটা আসলে কোনো স্পেশাল কিছু না। বাট আমরা যদি আমাদের নিশের সাথে থ্যাঙ্কস গিভিং এ ইন্টারসেক্ট করি, যেমন আমরা ধরেন আমাদের একজন জিজ্ঞেস করছিল হচ্ছে কায়াকিং নিয়ে, সো আমরা থ্যাঙ্কস গিভিং কায়াকিং এটা দিয়ে যদি একটু সার্চ দিই, দেখি আমাদেরকে গুগল কি দেয়। ওকে, ওয়ান থ্যাঙ্কফুল কায়াক ইনস্ট্রাক্টর, দেখেন থ্যাঙ্কস গিভিং ডে এর সাথে কানেক্ট করে কায়াক ইনস্ট্রাক্টর এখানে কানেক্ট হয়েছে। যদি আমাদের আরো অনেক কিছু ইরেলেভেন্ট জিনিসপত্র আসে, যেমন কায়াকিং গেটস মি ওয়েট, এটা আসলে থ্যাঙ্কস গিভিং এর সাথে কানেক্টেড না, এটা থ্যাঙ্কস গিভিং এর সাথে কানেক্টেড। দেখেন এই যে শরতের কালার আছে, শরৎ, এই যে আপনার ওই সেঞ্চুরি পাতা আছে, ফন্টটা হচ্ছে ওই ধরনের এবং বলা আছে ওয়ান থ্যাঙ্কফুল কায়াক ইনস্ট্রাক্টর। সো এই ডিজাইনের মধ্যে কায়াকিং প্লাস থ্যাঙ্কস গিভিং দুইটাকে
কানেক্ট করা হয়েছে এই ডিজাইনটার মধ্যে। ওকে, সো এইভাবে আমরা আমাদের নিশকে ইভেন্টের সাথে কানেক্ট করে সেল করার চেষ্টা করব। আমরা ইভেন্টের জন্য, শুধু ইভেন্টের জন্য টি শার্ট বানাবো না। হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে, থ্যাঙ্কসফুল টু দ্য টার্কি, যেমন একটু আগে আবার আরেকটা দেখলাম যে ওয়াইন প্লাস টার্কি। সো এগুলো তো জেনারেল, এটা আসলে ওই দিবসে সবাই করে, জেনারেল ABCD সবাই করে। কিন্তু আমরা যদি শুধু এর জন্য করতে চাই তাহলে এ প্লাস থ্যাঙ্কসগিভিং, যেমন এ হচ্ছে আমার নিশ কায়াকিং প্লাস থ্যাঙ্কসগিভিং, যেটা মিলায় হচ্ছে এই ডিজাইনটা করা হয়েছে। এই ডিজাইনটা আসলে আমরা শুধুমাত্র, এটা আবার সারা বছর সেল হবে না, কিন্তু এই ডিজাইনটা থ্যাঙ্কসগিভিং এর 1 মাস আগে থেকে সেল হওয়া শুরু হবে। সো থ্যাঙ্কসফুল, থ্যাঙ্কসগিভিং প্লাস হচ্ছে কায়াকিং, এটাকে এভাবে ইন্টারসেক্ট করা হয়েছে। সো আমরা এই মডেলে যদি আমরা আরো দুই একটা ডিজাইন দেখি, তার আগে আমি হচ্ছে চলে যাচ্ছি আবার আমাদের হচ্ছে কোয়েশ্চেনে। আমি বেশ কিছু কোয়েশ্চেন পেয়েছিলাম এখানে, একটু কোয়েশ্চেনে যাই। অ্যাভিয়েশন হ্যালোইন, ওকে, অ্যাভিয়েশন হ্যালোইন নিয়ে আমরা কিছু বলতে চাই, আমরা একটু দেখি অ্যাভিয়েশন হ্যালোইন নিয়ে। অ্যাভিয়েশন হ্যালোউইন টি-শার্ট, আমরা দেখি কোন একটা, মানে অ্যাটলিস্ট একটা এক্সাম্পল যদি পাওয়া যায় যেটা আসলে মোটামুটি ভালো এন্ড সেল হওয়ার মতো। এই যে ব্রুম দেখতে পাচ্ছি, সো এটা তো খুবই জোস। ব্রুম কি হয় আপনার হ্যালোউইনের মধ্যে, আপনার যে ইয়েটা আছে, যে ডাইনিটা আছে, যে উইচ আছে, সে ওই ইয়ের মধ্যে উঠে, ওই ঝাড়ুর মধ্যে বসে উড়ে চলে যায়, ব্রুমে করে উড়ে চলে যায়। সো ওরার সাথে অ্যাভিয়েশনের যেহেতু একটা কানেকশন আছে, সো ব্রুমকে আমরা এখানে একটা সার্টেন কিওয়ার্ড ধরতে পারি ফর অ্যাভিয়েশন, তাই না? সো দেখেন সালেম ব্রুম এভিয়েশন, ওকে, এটা একটা দেখলাম আমরা, এটা একটা গুড ওয়ান। তারপরে যদি আমরা আরেকটা দেখি, রাইজ অফ দ্য নেশন প্রিন্টার, ওকে, না ভালো হয় নাই। আই হ্যাভ ডল, আচ্ছা বোঝা যাচ্ছে না, কিন্তু এটার মধ্যে একটা মজা আছে মোটামুটি। জাস্ট হিয়ার টু বি বোর্ন, ওকে, এই যে এটা মজা আছে, ফ্লাইট ক্রিউ, এই দেখেন ফ্লাইট ইনস্ট্রাক্টর। সো ও একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর এন্ড এখানে একটা ব্রুম আছে, ওই হ্যালোইনের ব্রুম আছে। সো এইভাবে কানেক্ট করে আসলে আমরা আমাদের নিশের জন্য প্রমোট করবো। আপনার যদি অ্যাভিয়েশন হয় তাহলে এইভাবে আমরা প্রমোট করতে পারি যে এইটা খুবই মজার, ইউ ক্যান স্কেয়ার মি, আই এম এ ফ্লাইট ইনস্ট্রাক্টর। সো মানে হ্যালোইনে তো একজন একজনকে ভয় দেখায়, সো ইউ ক্যান স্কেয়ার মি বিকজ আই এম এ ফ্লাইট ইনস্ট্রাক্টর, এটা বলতেছে। সো এইভাবে আসলে আমরা আমাদের নিশের সাথে ইন্টারসেক্ট করবো, আমরা শুধু হ্যালোইনের প্রোডাক্ট সেল করবো না। সো প্রত্যেকে নিশে হ্যালোইনের প্রোডাক্ট সেল করবেন, প্রত্যেকে নিশে থ্যাঙ্কসগিভিং এর প্রোডাক্ট সেল করবেন। যদি আপনার কোনো নিশ না থাকে, ইউ হ্যাভ টু বি হ্যাভ ওয়ান, এবং সেটা নিয়ে আপনি সারা বছর কাজ করবেন। ডিফারেন্ট দিবস আসবে, আপনি আপনার নিশ প্লাস ডে যেটা কানেক্ট করে প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে? এমন না যে আপনি হ্যালোইনের নতুন কিছু আবিষ্কার করবেন, আপনার অলরেডি যদি অডিয়েন্স থাকে, আপনি ওই অডিয়েন্সের কাছে হ্যালোইনের প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন। Pinterest মার্কেটিং করলে কি ভালো হয়? অবশ্যই ভালো হয়। Pinterest ইজ আ গুড, ভেরি গুড অ্যাঙ্গেল টু প্রমোশন অথবা মার্কেটিং এর জন্য। Pinterest মার্কেটিং করে আসলে ভালো ট্রাফিক ড্রাইভ করা যায়, বাট আমাদের জন্য বেস্ট হচ্ছে আসলে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। আপনি যদি অল্টারনেটিভ ট্রাফিক সোর্স হিসেবে চিন্তা করেন, অবশ্যই Pinterest ভালো জিনিস হতে পারে। বলেছি আমার ইনস্টাগ্রাম 10টা অ্যাকাউন্ট আছে, সব অ্যাকাউন্টে 1000 থেকে 1500 ফলোয়ার্স আছে, খুব একটা ভালো রিচ হচ্ছে, ওখানে আমার স্টোর একটাও ভিজিট আসে না। ওকে, আপনার রিচ হচ্ছে স্টোরে, তাহলে আপনার ডিজাইনের সমস্যা। দেখেন ওনার প্রবলেমটা হচ্ছে, ওনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওখানে পোস্টে রিচ হয়, মানে উনি কন্টেন্ট দিলে, ফান এটা সেটা দিলে সেটা রিচ হয়, কিন্তু স্টোরে কোনো ভিজিট আসে না। তাহলে ডিজাইনের প্রবলেম আছে, ডিজাইনটা আসলে আই ক্যাচি বা ভালো হচ্ছে না, যার কারণে মানুষ আসলে রিচ, মানে মানুষ আসলে ক্লিক করে স্টোরে যাচ্ছে না। সো সেই জায়গা থেকে আসলে ডিজাইন ইমপ্রুভ করতে হবে। আপনি আমাকে একটু মেসেজ দিয়ে দেখাইতে পারেন, আমি আপনাকে হয়তো কিছু ডিজাইনের আইডিয়া দিতে পারবো। ওকে, কোন ডেট ওয়াইজ কোন টাইমে কোন নিশ নিয়ে বেস্ট হবে? 44 সব নিশে ভাই, সব নিশের অডিয়েন্সই প্রোডাক্ট কিনে। ধরেন আপনি ডগ নিশে কাজ করেন, আপনি ক্যাট নিশে কাজ করেন, আপনি পুলিশ নিশে কাজ করেন, এরা প্রত্যেকেই তো আসলে Q4 এর জন্য প্রোডাক্ট কিনে, তাই না? একজন পুলিশ যেমন হ্যালোইন পালন করে, একজন ধরেন অ্যাকাউন্টেন্ট সেও হ্যালোইন পালন করে, একজন অ্যাভিয়েশন লাভার সেও হ্যালোইন পালন করে। সো প্রত্যেকেই আসলে হ্যালোইন নিয়ে, মানে হ্যালোইন পালন করে। সো আপনার অলরেডি নিশ থাকা উচিত, নাম্বার 1 পয়েন্ট। আর যদি না থাকে তাহলে শুধু হ্যালোইনের জন্য একটা নিশ, এরকম আসলে বলাটা ডিফিকাল্ট। কারণ যেটা বললাম, সবাই আসলে ঈদ যেমন সার্বজনীন, তেমনি
এটা আসলে সবার জন্যই, বুঝতে পারছেন? তো এইভাবে আসলে ইয়ে করা যাবে। অন্যান্য মাসে চেয়ে এবার কিভাবে সেল বাড়াবো, বেশি বেশি কাজ করতে হবে, ফ্রি ট্রাফিক কাজ করলে, পেইড ট্রাফিকে কাজ করলে বাজেট বাড়াইতে হবে, আর বেশি বেশি ক্যাম্পেইন লঞ্চ করতে হবে। আমরা আসলে ক্যাম্পেইন খুব কম লঞ্চ করি, এখানে আসলে বেশি লঞ্চ করতে হবে। ভাইয়া গ্রুপে নিশ রিলেটেড সেল পোস্ট দিব না Q4 এটা নিয়ে কাজ করব? ওকে, আপনি অবশ্যই গ্রুপে, আমি যেমন দেখাইলাম, যেমন আপনি আপনার গ্রুপে তো রেগুলার পোস্ট দিচ্ছেনই, প্লাস আপনি হ্যালোইনে যখন বলতেছেন যে হে আপকামিং হ্যালোইনে তুমি কি তোমার কি একটা ইয়া থাকা উচিত না, আপনার যদি নিজ ধরেন অ্যাভিয়েশন, সো এই তোমার আপনি অ্যাভিয়েশনের গ্রুপে পোস্ট করছেন যে তোমার কি উচিত না যে Q4 এ হ্যালোইনের জন্য আসলে, সরি Q4 না, হ্যালোইনের একটা প্রোডাক্ট কিনা, এই যে আমরা হ্যালোইনের জন্য অ্যাভিয়েশনে এই 5টা ডিজাইন বানাইছি, তো তোমরা এখান থেকে দেখতে পারো। সো এই ধরনের জিনিসপত্র আমরা বলে প্রমোট করতে পারি। ওকে, আমি আবার আমার স্লাইডে যাচ্ছি, এগেইন 1 সেকেন্ড, আমার স্লাইডে চলে যাই, আবার আমি প্রশ্ন নিব ইনশাআল্লাহ। আচ্ছা, সো আমরা যেটা বললাম যে হ্যালোইন থিম ডিজাইন, হলিডে থিম ডিজাইন, আমার যে নিশ থাকবে সেই নিশের থিমেটিক ডিজাইন আমাকে করতে হবে। আমার এনি নিশ প্লাস হচ্ছে আমার দিবস, সেইটাকে কানেক্ট করে আমাকে থিম বেসড, হলিডে থিম বেসড ডিজাইন করতে হবে এবং সেটাকে আমাদের প্রমোট করতে হবে। ওকে, দ্য নেক্সট পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টু বি অনেস্ট, আমাদের জন্য বেস্ট, মানে এই পিওডি বিজনেসের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে বেস্ট, যেটাতে আসলে সবচেয়ে বেশি আসলে সেল জেনারেট করা যায়। আমি বলবো না যে এসইও, আমি বলবো না যে অন্য অন্য কিছু, কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবচেয়ে বেস্ট কাজ করে। এর মধ্যে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ফোকাস দিব, এর বাইরেও আমরা আসলে টিকটক, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলোতেও ফোকাস দিতে পারি। এবং Q4 এ আপনাকে অবশ্যই অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও ফোকাস দেওয়াটা আপনার জন্য জরুরি, কারণ আপনি হয়তো শুধু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই ট্রাফিক ড্রাইভ করতেন, কিন্তু Q4 এ আপনি যদি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও একটু সময় দেন, একই জিনিস, আপনি যে কন্টেন্টটা আসলে ফেসবুকে পোস্ট করতেছেন সেটাকে আপনি পিন্টারেস্টে দেন, সমস্যা কি? আপনার একটা ইউটিউব চ্যানেল থাকা উচিত, সেখানে আপনি শর্টস গুলো দেন, আপনি ইউটিউবে এখন পোস্ট করতে পারেন, স্ট্যাটাস দিতে পারেন এবং ছবি পোস্ট করতে পারেন, সেটাকে দেন। আপনি যে কন্টেন্টটা আপনার ফেসবুকে দিচ্ছেন, সেম জিনিসটাকে যদি আপনি আরেকটা সোশ্যাল মিডিয়াতে দেন, সেটা যদি গ্রো করে সময়ের সাথে সাথে, কোনো সমস্যা নেই। আমি রিসেন্টলি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিল্ড করছি, যেটা আমি আমার হচ্ছে পিওডি অ্যাডভান্স ক্লাসে দেখাচ্ছি আর কি। তো ওইখানে আমি জাস্ট হচ্ছে কিছু পোস্ট করেছি, এখনো কোনো ফলো টলো কিছুই দিই নাই, জাস্ট কন্টেন্ট দিছি, কিন্তু আমার ওইখানে মোটামুটি একটা গুড নাম্বার অফ ফলোয়ার অলরেডি চলে আসছে। আমি হয়তো নেক্সট মানে এই উইক থেকে আমি হচ্ছে ডিজাইন প্রমোট করা শুরু করব। সো এবং ওখান থেকে কিভাবে সেল জেনারেট হচ্ছে সেগুলো আমি আসলে ক্লাসে দেখাচ্ছি আর কি আমার ওই ব্যাচের মেম্বারদের সাথে। সো নটনেস, মানে যেটা বলতেছিলাম যে আপনি মানে যেই কন্টেন্টটা আপনি ফেসবুকের জন্য রিসার্চ করে পোস্ট করতেছেন, সেটাকে কেন আপনি মানে পিন্টারেস্টে দিচ্ছেন না? অসুবিধা নাই তো, আপনার যদি ব্যাক এন্ডে যদি আরেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিল্ড হয়, সেটা আপনার জন্য বোনাস, তাই না? ওকে 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 ওকে, কোন নিশ নিয়ে সারা বছর কাজ করবো অলরেডি বলেছি। আমি নতুন কিসে আমার ডিজাইন সেল করব, যে কোনো নিশ হতে পারে। আপনি যদি নিশ নিয়ে কনফিউজ থাকেন, রিফাত ভাই, আপনি আমাকে 5টা নিশ দিতে পারেন আমাকে মেসেজে, আমি এখন যেখান থেকে লাইভ নিচ্ছি সেখানে যদি আপনি মেসেজে দেন যে ভাই আমি এই 5টা নিশ চুজ করছি, আমাকে একটা নিশ বলেন আমি কোনটা নিয়ে কাজ করবো, আমি সেখানে আপনাকে সাজেশন দেবো। এটা সবার জন্য, অনেকেই আসলে নিশ নিয়ে কনফিউজ থাকে। সো আমি বলবো যে আপনি চিন্তা করেন যে আপনার কোনটা ভালো লাগে, আমেরিকানরা কি কি করতে পছন্দ করে, সেগুলোর উপর ভিত্তি করে একটু মার্কেটে ঘাটাঘাটি করেন, তাহলে আপনি বুঝবেন। আপনি আমাকে 5টা নিশের নাম দেন আপনার পছন্দের, সেখান থেকে আমি আপনাকে একটা বলে দেবো যেটা আপনি কাজ করতে পারবেন। ওকে ভাই, আমার ক্যাটে 20,000 মেম্বার আছে, বাট সেল আনতে পারতেছেন না। ওকে, আমাকে পারভেজ ভাই একটু গ্রুপের লিঙ্কটা পেজে একটু মেসেজ করেন, আমি দেখে দিব যে কি ধরনের ডিজাইন আসলে প্রমোট করছেন। আপনার স্টোরি লিঙ্ক এবং আপনার গ্রুপের লিঙ্ক দুইটাই দিন, ওখানে আসলে অডিয়েন্সও আসলে কোন দেশের বা কোন জায়গার এটা একটু বোঝার বিষয় আছে। ওকে 31 ওকে বলতে পারছেন অনেকেই 31 অক্টোবর আসলে কি বলে এটাকে, হ্যালোইনের কথা জিজ্ঞেস করছিলাম। ওকে, এতক্ষণ পরে আমরা ওই কমেন্টে আসছি আর কি, আসলে অনেক কমেন্ট পড়ে গেছে। ওকে 65, ওকে সোহাগ ভাই, আপনার ইউএস আর্মির গ্রুপ আছে 65,000। ওকে, ইউএস আর্মি তো মানে অনেক ভালো নিশ। সো 65,000, বাট এখন পর্যন্ত সেল করতে পারেন নাই। সেল একটা সেল দিছি, অনেক ডিজাইন করছি। ওকে, আপনার ডিজাইনে তাহলে ইস্যু আছে, কারণ যদি আসলেই ওই অডিয়েন্সরা ছাক্কা অডিয়েন্স হয়, আমি অনেক দেখি যে মানুষজন তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর ফেসবুক পেজ সেল করে। এটা খারাপ না, আমি বলতেছি না খারাপ, কিন্তু দেখা যাচ্ছে যে যারা পারচেস করে তারা নিয়ে আসলে কি করে, তারা ওখানে ভালো ভালো ডিজাইন দেয় এবং ওটা সেল তুলে ফেলে। সো যাদের এই ধরনের অ্যাসেট আছে তারা, আমি দেখি আগামীকালকে একটা পোস্ট দিব না,
একটা ফর্ম করে দিলে ভালো হয়, কারণ মেসেজে আসলে অনেক ধরনের মেসেজ আসে তো এগুলো হারায় যায়। তো আগামীকাল আমি একটা গ্রুপে একটা ফর্ম দিব, সেই ফর্মের মধ্যে আপনাদের সোশ্যাল মিডিয়া যারা অডিট করাতে চান, যে আমার এত নাম্বার অফ গ্রুপ আছে বা এত নাম্বার অফ পেজেস লাইক আছে, আমি হচ্ছে সেল পাচ্ছি না বা স্ট্রাগল করতেছি, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দিব। আমি দেখি কালকে তাহলে একটা ফর্ম করে দিব। হ্যাঁ, ওকে। অ্যামাজন মার্চ নিয়ে কাজ করছেন, আপলোড করে সেপ্টেম্বর লেগে যাবে। ওকে, ফর অ্যাড। ওকে, অবশ্যই অবশ্যই আসলে অ্যাড নিয়ে কাজ করতে হবে। আর যেটা বললাম যে নিশ প্লাস হচ্ছে হ্যালোইন অর ক্রিসমাস, এই দুইটা ইন্টারসেক্ট করে আসলে প্রমোট করলে ভালো, শুধু হ্যালোইন বা শুধু ইয়া না করা। আর একটা পয়েন্ট হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় অনেক বেশি ডিজাইন করি আর মনে করি যে ধরেন মানে 100 ডিজাইন করলেই মনে ভালো হবে বা খারাপ হবে। এটা না করে আমাদের উচিত আসলে কোয়ালিটি ডিজাইন করা। আপনার 100 ডিজাইন করছেন কিন্তু আপনার সেল আসছে 100টা, কিন্তু 10টা ডিজাইনে আপনার হচ্ছে 1000 সেল আসছে, সেটা কিন্তু বেটার। সো কোয়ান্টিটিতে ফোকাস না দিয়ে আমাদের আসলে কোয়ালিটিতে ফোকাস দেওয়া ভালো হবে। জিয়াউল হক ভাই, বিগিনারদের জন্য কোন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সেল হান্ট হবে? একদম একজন যদি ফোকাস দিতে বলি, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম, মানে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। সো ফেসবুকের ক্ষেত্রে আমরা গ্রো করতে গেলে ফেসবুক গ্রুপ হতে পারে, এই আর কি। হেলুনের জন্য কোন দিন থেকে, আজকে থেকে মার্কেটিং করা স্টার্ট করবেন, বিকজ আপনার কাছে এখন হচ্ছে 1 মাস 23 দিনের মতো আছে, সো এখন থেকে শুরু করা উচিত। ওকে, গ্রেট। সো এখন পর্যন্ত যারা যারা আছেন তারা একটা করে কমেন্ট করেন, আমি একটু দেখতে চাই যে কারা কারা সো ফার আছেন। মোটামুটি আমরা 40 মিনিটসের মতো কভার করেছি। আমি আবার আমার স্লাইডে চলে যাচ্ছি, একটু দেখি মুখগুলোকে যারা যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন। নেক্সট মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ইনফ্লুয়েন্সার পার্টনারশিপ। সো অনেক ইনফ্লুয়েন্সার এই সময় আসলে পার্টনারশিপে যায়, এমনি তো সারা বছরে যায়, বাট এই সময়টাতে ইনফ্লুয়েন্সারদের দৌড় দূরান্ত অনেক বেশি থাকে। সো ইনফ্লুয়েন্সার আমাদের ক্ষেত্রে, আমরা যেই মার্কেটে কাজ করি, প্রিন্ট অন ডিমান্ড ইন্ডাস্ট্রিতে যে কাজ করি, এখানে আসলে ইনফ্লুয়েন্সার দুই ধরনের হয়। একটা হচ্ছে ব্যক্তি ইনফ্লুয়েন্সার, ধরেন আমরা একটু আগে যেমন দেখলাম যে নিশ 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 নিশ, ধরেন একজনের নিশ দেখি, এনি নিশ একটু কমেন্ট দেখি, অনেক উপরে চলে গেছে। আচ্ছা, ধরেন কায়াকিং ফর এক্সাম্পল। এখন এক ভদ্রলোক যে হচ্ছে কায়াকিং ইনস্ট্রাক্টর বা কায়াকিং লাভার, সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা বিল্ড করেছে, সে সারাদিন কায়াকিং নিয়ে পোস্টস দেয়, অথবা তার একটা ফেসবুক পেজ আছে, সে সারাদিন কায়াকিং নিয়ে পোস্টস দেয়, একটা রিয়েল ব্যক্তি। হ্যাঁ, সো রিয়েল ব্যক্তি কায়াকিং নিয়ে সারাদিন পোস্ট দেয়, এরকম হওয়ার চান্স আসলে ইনস্ট্রাক্টরের বেশি। এনিওয়ে, কায়াকিং লাভার কিংবা কায়াকিং ইনস্ট্রাক্টর যে হোক না কেন, নিশের একটা ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোফাইল বা পেজ, যেখানে অনেক ফলোয়ার আছে, অনেক নাম্বার অফ লোকজন আছে যারা আসলে ওই নিশের ইনফ্লুয়েন্সার। ওই ব্যক্তি ওই নিশের অঘোষিত ইনফ্লুয়েন্সার, কারণ ওকে অনেক মানুষ কায়াকিং এর জন্য ফলো করে। ও হয়তো কায়াকিং এর অনেক টেকনিক ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করে, কিন্তু নিজে কিছু বেচে না। ও একটা ট্রেনার, ওর কাছে ফিজিক্যালি যখন যায় কেউ ট্রেনিং শেখে, মানে কায়াকিং এর ট্রেনিং নেয়, কিংবা ওর কায়াকিং এর ওই ওই ঘাটে যায়, ঘাটে গিয়ে ওর সাথে জলকেলি করে, মানে কায়াকিং করে, তখনই ও পয়সা কামায়। কিন্তু অনলাইন থেকে ইনকাম করার মতো ওর কিছু নাই। এটা হইতেই পারে, পৃথিবীতে অনেক মানুষ আছে, মানে 800 কত যেন 8 বিলিয়ন মনে হয় মানুষ আছে, তাই না? পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এখন এই 800 কোটি মানুষ কিন্তু সবাই তো আর অনলাইনে কাজ করে না, কিন্তু ভিন্ন ভিন্ন নিশে কিন্তু আছে। এগেইন, ওই ইনস্ট্রাক্টরের ইনকাম সোর্স হচ্ছে মানুষকে কায়াকিং এর ট্রেনিং দেওয়ার মাধ্যমে ফিজিক্যালি, সে অনলাইনে কিছু বেচে না। আপনি এরকম লোক যদি ইনস্টাগ্রামে খুঁজে পান, ইউ ক্যান গো টু দেম এন্ড বলতে পারেন, ভাই তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমি একটা পোস্ট করতে চাই, এই পোস্টের জন্য তুমি কত নিবা? বা আপনি যদি ওকে একটা ফ্রি টি শার্ট দিয়ে পোস্ট করাতে পারেন, তাহলে তো হইলই। সে বললো আমি $10 নিব এই পোস্টটা করার জন্য, বা $20 নিব। আপনি ওকে $20 দিয়ে যদি ওকে দিয়ে একটা পোস্ট করান, ওর প্রোফাইল থেকে পোস্ট করবে যে, হ্যাঁ আমি মাত্র এই গেঞ্জিটা কিনছি, তোমরা যদি নিতে চাও তাহলে এই লিঙ্কে থেকে পারচেস করো। তখন মানুষজন এখানে ক্লিক করে পারচেস করবে। দ্যাট ইজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনাকে $20 দিয়ে দিলেন, ও আপনার হয়ে পোস্ট করে দিবে, এবং ওই পোস্ট থেকে যদি আপনার 2টা সেল আসে, তাহলে আপনার $20 উঠে গেছে। 3, 4, 5 আসলে তো প্রমোশন হবে এবং আরো বেশি বেশি সেল আসবেই। হ্যাঁ, আপনি ওকে এটাও বলতে পারেন যে তুমি 1 মাস এটাকে পিন করে রাখবা তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সো বেসড অন অ্যাকাউন্টের ফলোয়ার্স আপনার সাথে এই দামাদামি নেগোসিয়েশন হইতে পারে। এক শট মানে কততে, মানে একটা একটা পোস্ট কততে যাবে সেটা ইয়ে হবে, মানে কি জানি বলছিল না যে কাউন্ট, মানে এক এক পোস্ট কাউন্টে, হ্যাঁ এক পোস্ট কাউন্টে কত নিবে সেটা রেট ফিক্সড করে আপনারা ওইটা করতে পারেন। সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। ধরেন একজন ব্যক্তি যে হচ্ছে কি করতেছে, যে কায়াকিং নিয়ে কাজ করতেছে বা আপনার নিশ নিয়ে কাজ করতেছে, কিন্তু কিছু বেচে না, অনলাইনে কিছু সেল করে না,
বা করলেও সে হয়তো পিওডি সেল করে না। সো এই ধরনের লোকের ক্ষেত্রে আপনি এটা ইজিলি করতে পারবেন। তারা তো অবাক হয়ে যাবে, আরে আমার এসে টাকা সাজতেছে, আমি তাহলে নেই। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেক কায়াকিং এর অ্যাকাউন্ট আছে বা অনেক আপনার নিশের অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করছে ফেসলেস। ওই ব্যক্তি হয়তো ইন্ডিয়া থাকে, ওই ব্যক্তি হয়তো মরক্কো থাকে, হয়তো বাংলাদেশে থাকে, ওই অ্যাকাউন্টের মালিক। কিন্তু ওই অ্যাকাউন্টের মালিক হচ্ছে নিজে পিওডি করতেছে না। যদি পিওডি না করে থাকে তাহলে আপনার অফারটা একসেপ্ট করার চান্সটা হাই। হয়তো সে সফটওয়্যার সেল করতেছে, হয়তো সে কোনো একটা সার্ভিস সেল করতেছে, হয়তো সে একটা ইবুক সেল করতেছে। আপনি তাকে বললেন যে আমার আমার এই পোস্টটা, আমার এই টি শার্টের পোস্টটা যদি তুমি পোস্ট করে দাও তাহলে তোমার আমি একটা গেঞ্জি ফ্রি দিব, অথবা আমি তোমাকে এত টাকা দিব, $10 $20 একটা রেটে আপনি গেলেন বেসড অন দ্য অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি অনেক বড় হয়, অনেক ফলো হয়, সেক্ষেত্রে আপনি মানে সে হাই চার্জ করতেও পারে, সেটার সাথে অলরেডি পপুলার হইতেই পারে, কারণ ওকে হয়তো অনেকেই এভাবে রিচ করে। সো এইভাবে করে আমরা আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারি। আমরা আমার নিশের হাই ফলোড অ্যাকাউন্ট গুলা, হাই ফলোড অ্যাকাউন্ট বলতে ধরেন মিনিমাম 10,000 ফলোয়ার্স, মিনিমাম 10,000 ফলোয়ার্স গুলাকে আমরা মোটামুটি একটা গুড নাম্বার অফ ফলোয়ার্স আলা অ্যাকাউন্ট বলতেছি। এর চেয়ে কম যেগুলো, সেগুলো আসলে মাইক্রো ইনফ্লুয়েন্সার। ধরেন 2,000 ফলোয়ার আছে, কিন্তু 2,000 যদি সলিড হয়, আপনি যদি শিওর থাকেন যে হ্যাঁ ওকে 2,000 ফলো করতেছে, ও আসলে এত বেশি পপুলার না, ও একটা একটা জেলার হচ্ছে কি বলে এটাকে, যে কায়াক ইনস্ট্রাক্টর, মানে একটা লেকের পারে কায়াকিং হয়, ওই জায়গার ইনস্ট্রাক্টর, ওই জায়গার লোকজন ওকে চেনে, ও আসলে পুরো আমেরিকাতে পপুলার না, সেটা হইতেই পারে। ওর 2,000 ফলোয়ার আছে, ওকে আপনি একটা ছোট একটা গিফট, ছোট একটা প্রাইজ, বা ওর থেকে অ্যাড্রেস নিয়ে ওকে একটা টি শার্ট পাঠিয়ে দিয়ে ওকে বলতে পারেন যে তুমি এটা পরে একটু তোমাকে একটা ফ্রি গিফট দিব, তুমি একটু তোমার পেজ থেকে পোস্ট করে দিও। এই ধরনের ডিফারেন্ট নেগোসিয়েশনের মাধ্যমে আপনি আসলে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করতে পারেন। ঠিক আছে, এবং এখান থেকে আসলে ভালো একটা সেল আসার চান্স আছে, বিকজ যেহেতু Q4 যত ভাবে আসলে কাস্টমারকে রিচ করা যায়। ওকে, দেন হচ্ছে আমাদের নেক্সট পার্ট হচ্ছে অফার বেসড ডিসকাউন্ট। এটা আমি একটু পরে কথা বলি, তার আগে আমি আবার একটু কোশ্চেনে চলে যাই। আমি কোশ্চেন দেখছিলাম আপনাদের। ওকে, কোশ্চেন আমি উপরে চলে যাচ্ছি। ওকে, ওকে, ইভেন্টের আগে এটা বলেছি অলরেডি, হ্যালোইন বলেছি অলরেডি, জানি না। ওকে, পিন্টারেস্ট মার্কেটিং কেমন, পিন্টারেস্ট মার্কেটিং বলেছি বলেছি বলেছি, একজন অনেক অনেক বলেছে। শুধু ডিজাইন দিয়ে অন্য মার্কেট, ওকে ওকে, হানুকা নিয়ে কাজ করছেন অলরেডি মোজাম্মেল ভাই, গ্রেট গ্রেট গ্রেট। কেন আমাদের মার্কেট, কেন আমাদের ইয়েতে না একটু আমাদের এখানেও কাজ টাজ করেন। টেনি ডিজাইন করার এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি আরেকটা সেশনে। ওকে, ফেস্টিভ্যালস অফ লাইট, ওকে গ্রেট। আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি একটু আগে যেই ইভেন্টগুলোর কথা বলেছি ওগুলাতে যদি ওগুলা নিয়ে যদি কারো আইডিয়া না থাকে তাহলে মানে গো হেড, আমি আবার একটু স্ক্রিন শেয়ার করবো, ওইখান থেকে একটু দেখে নিয়েন, মানে ওগুলা নিয়ে একটু স্টাডি করেন আর কি। হ্যাঁ, সাইটের কিছু শীতের শীতের নিশ, ওকে ওকে, আই গট ইট। শীতের নিশ, শীতে শীতে মানুষ যা যা করে, শীতে আমেরিকানরা কি করে, হোয়াট আমেরিকানস ডু ইন উইন্টার, এটা নিয়ে সার্চ দেন, তাহলে আপনি বুঝবেন ওরা কি করে, যা করে সেটাই আপনার জন্য উইন্টারের নিশ। বাট ওই যে যেটা বললাম একটু আগে, স্নো মোবিলিং, ধরেন শীতের মধ্যে মানুষ স্কুবা ডাইভিং করবে না, ঠান্ডা পানির মধ্যে কেউ পানির নিচে ঢুকবে না। সো শীতের মধ্যে কেউ ধরেন স্যান্ডো গেঞ্জি পরবে না। সো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কি প্রোডাক্ট দেওয়া যেতে পারে এবং কি ধরনের নিচ নিয়ে কাজ করা যেতে পারে। জাস্ট একটু দেখেন যে শীতে আসলে ওরা কি করে বা কি পরে। ক্যাট রিলেটেড প্রচুর ডিজাইন আছে। আমরা যদি ক্যাট নিয়ে একটা ডিজাইন দেখি, ওকে, ক্যাট নিয়ে যত কোশ্চেন আসছে, আমরা যদি ক্যাট নিয়ে একটা ডিজাইন দেখি, যে ক্যাট প্লাস আমরা ওকে, ক্রিসমাস ক্যাট নিয়ে আমরা যদি একটু ডিজাইন দেখি, এখানে অনেক অনেক ডিজাইন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি না, স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আই হোপ দেখা যাচ্ছে। গ্রেট। সো দেখেন এই ডিজাইনটা, এটা এটা একটা পপুলার ডিজাইন, এটা আসলে গত বছর সেল হওয়া একটা ভালো ডিজাইন, যেখানে আসলে হচ্ছে আপনার ক্রিসমাসের যেই লাইট, কি বলে, ক্রিসমাস ট্রির মধ্যে যে লাইটটা থাকে সেটাকে আসলে এটার সাথে ইয়ে করছে, এবং মাথার মধ্যে আসলে ওই যে হরিণের ইয়েটা রাখছে আর কি। ওকে,
দ্য ক্যাট হু স্টোল ক্রিসমাস, এগুলা যেমন ধরেন এটা দেখে আপনার কাছে মনে হলো ওয়াও এটা তো খুব সুন্দর ডিজাইন, এটা সেল হবে, কিন্তু এটা সেল হবে না, কারণ এটা আসলে খুবই পচা ডিজাইন, দেখতেও সুন্দর না এবং এটার মধ্যে আসলে আমার কোনো কোর্সও নাই। বুঝা গেছে? এই যে এই ফরম্যাটটা ভালো, এই যে ক্রিসমাস ট্রি, অনেকগুলি বিড়াল দিয়ে ক্রিসমাস ট্রি হয় এরকমও ডিজাইন আছে, আমি দেখি চোখের সামনে পড়ে কিনা। এই যে ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু অনেকগুলি ভার্সন আছে, এটা অনেক সেল হয়েছে। এই যে আরেকটা মেয়াওই ক্রিসমাস, এই ডিজাইনটার নিচে টেক্সট ছিল, মানে আমরা যে ভার্সনটা করেছিলাম ওখানে ছিল মেয়াওই ক্রিসমাস, ম্যারি ক্রিসমাস বলে না, তার বদলে MEW মেয়াওই ক্রিসমাস, মানে মেয়াও MEW না MAWE মেয়াওই MAWE ক্রিসমাস, মেয়াওই ক্রিসমাস এইভাবে করা হয়েছিল আর কি। হ্যাঁ, সো দেখেন এই যে এটার অনেক ভার্সন আছে, এটা অনেকেই আসলে কপি করছে, এন্ড এটা আসলে আমাদেরটা আসলে নিজস্ব সলিড আইডিয়া ছিল না, এটা আসলে কপি ছিল অন্য একটা ডিজাইন থেকে দেখে আমরা আসলে এই কনসেপ্ট নিয়েছিলাম এবং এই ফরম্যাটে একটা ডিজাইন করেছিলাম ডিফারেন্ট ব্রিডে, ডগে ক্যাটের তো আসলে অনেকগুলো ব্রিড, সো ডিফারেন্ট ব্রিডের জন্য আমরা এটা কনভার্ট করছি, এটা এখনো সেল হবে ইফ এনিওয়ান ওয়ান্ট টু প্রমোট। দেখেন আমরা এই পর্যন্ত যেই কটা দেখলাম এই ফরম্যাটে, এটা বেস্ট বিকজ ওর মাথায় হ্যাট আছে, গলায় মাফলারও আছে, এন্ড হচ্ছে এই যে ক্রিসমাস ট্রির যে লাইট, ক্রিসমাস লাইট যেটা ওইটাও আছে, ট্রি এর লাইটটাও আছে। এটাকে যদি আপনি ডিফারেন্ট ক্যাটের ব্রিডে কনভার্ট করেন, এন্ড ওয়াই নট ডগের ব্রিড যদি কনভার্ট করেন তাহলে এটাকে সেল করার চান্স আছে, চান্স হাই, সো ইউ ক্যান ডু উইথ ইট। ওকে গ্রেট, সো আমরা আবার স্লাইডে চলে আসছি, আমাদের যেহেতু অনেক সময় চলে গেছে, এন্ড এখন পর্যন্ত আমার সাথে 90+ পিপল আছেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা দেখি নেক্সট পার্ট, অফার বেসড ডিসকাউন্ট দেওয়া, ইভেন্ট বেসড অফার দেওয়া। ধরেন আমরা তো সবসময় ডিসকাউন্ট দিয়েই থাকি তাই না, কিন্তু আমরা যদি ইভেন্টের ডিসকাউন্টটা ইভেন্ট কেন্দ্রিকই দিই, ধরেন আপনি অটিজম নিয়ে কাজ করেন, সো আপনি হ্যালোইন নিয়ে কোনো ডিজাইন করার সময় আপনার হয়ে ওঠে নাই, এখন আপনি কি করবেন, আপনি আপনার ফুল স্টোরে হ্যালোইনের জন্য একটা ডিসকাউন্ট দিয়ে দেন। বলার দরকার নাই যে দুঃখিত আমরা নতুন ডিজাইন করতে পারি না, এটা বলার দরকার নাই, কিন্তু ধরেন অটিজম নিয়ে আপনি একটা ডিজাইন প্রমোট করতেছেন, যে এখানে বললেন ক্যাপশনের মধ্যে, আমরা যে পোস্ট করব না ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করব ওই ডিজাইনটাকে, তখন ওই ক্যাপশনের মধ্যে লিখে দিব যে গেট ইয়োর 10% হ্যালোইন ডিসকাউন্ট, ইউজ কুপন হ্যালোউইন, ইউজ কুপন থ্যাঙ্কসগিভিং। সো সে যখন পারচেস করতে যাবে তখন থ্যাঙ্কসগিভিং লিখে এই কুপনটা আপনি আপনার স্টোরে বানিয়ে নেবেন। আমি জানি যে আপনারা যারা কাজ করেন অলরেডি জানেন যে কিভাবে আসলে প্রমোশন বানিয়ে নিতে হয়, না জানলে হচ্ছে আমাদের ইকম রিগাল একটা প্রমোশন ক্রিয়েট করার ভিডিও আছে, ওটা দেখে নিন বা আমাদের পেজে মেসেজ দিন, আমি আপনাকে ভিডিও ধরা দিব। সো ওইটা দেখে আপনি প্রমোশন অ্যাক্টিভ করবেন, যাতে করে ওই কোডটা যদি কেউ দেয়, কেউ যদি লেখে হ্যালোউইন, তাহলে সে 10% ডিসকাউন্ট পাবে। এটা অ্যাক্টিভ করতে হবে, দেন আপনি এটা আপনার ক্যাপশনে দিতে পারবেন, সো মানুষ এটাকে রিলেভেন্ট মনে করবে, ওকে ঠিক আছে এই স্টোরটা হ্যালোউইনের কোনো ডিজাইন লঞ্চ করে নাই, সো হোয়াট, অটিজমের জন্য আমি যখন গেঞ্জি কিনতেছি তখন আমি হ্যালোইন লিখে এন্টার দিলে আমি ওইটাতে 10% ডিসকাউন্ট পাচ্ছি, সো এটাতে তারা প্রিভিলাইজড ফিল করবে এবং ওই উৎসবের জন্য যে আপনি একটা অফার দিচ্ছেন এটাকে তারা কানেক্ট করতে পারবে বা ফিল করতে পারবে, বুঝতে পারছেন? সো এই হচ্ছে গিয়ে আমাদের অফার বেসড ডিসকাউন্ট। ওকে, এই পার্টটাতে আমরা আসতেছি, তার আগে আবার একটু কোশ্চেনে চলে যাই। .com এবং .shop ডোমেনের মধ্যে পার্থক্য কি? একজনের নামের শেষে .com, একজনের নামের শেষে .shop। ধরেন বেলাল উদ্দিন আর বেলাল ইসলামের মধ্যে যে পার্থক্য, ধরেন একজনের নামের শেষে হচ্ছে বেলাল উদ্দিন, আরেকজনের বেলালের নামের শেষে হচ্ছে বেলাল খান, ফর এক্সাম্পল ধরেন রিপন খানের মতো রিপন খান আর রিপন উদ্দিন একই রকম, দুইটা যেমন কোনো পার্থক্য নাই, শুধু নামের একটা পদবি মাত্র। সেম ভাবে .com এবং .shop এটা আসলে একটা পদবি, এটা আসলে ডোমেনের এক্সটেনশন বলে, ডিফারেন্ট ডোমেন এক্সটেনশন, এটার সাথে সেলের কোনো সম্পর্ক নাই। কেউ এটা নিয়ে কনফিউজড হবেন না যে .com হইলে মনে হয় আমার সেল হুর হুর করে বেড়ে যেত, আসলে মিথ্যা কথা, এরকম কোনো কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। ওকে ভাই, আচ্ছা এটা নিয়ে অলরেডি বলেছি, অনেক স্টোর ঢুকলে সিস্টেম দেওয়া থাকে। ওকে, ডিসকাউন্ট কিভাবে চালু করবেন, যে একজনই দেখা যাচ্ছে অলরেডি ডিসকাউন্ট সিস্টেম চালু করতে পারে না, একটু পেজে মেসেজ দেন, অলরেডি ভিডিও করা আছে, আমি এখন আর লাইভের মধ্যে খুঁজতেছি না, ওটা পেজে মেসেজ দিলে আমরা আপনাকে দেখা দেবো। সো আপনি যদি শর্টকাট বলে দিই, আপনি আপনার স্টোর ড্যাশবোর্ডে প্রমোশন ট্যাবে যাবেন, সেখানে অলরেডি সিস্টেম দেওয়া আছে, ওটা পড়ে না বুঝলে আমাকে মেসেজ দিন, আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো কিভাবে আসলে ডিসকাউন্ট অফার করতে হয়। ওকে,
গডফাদার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কত ডলার লাগবে? আপনার ফেসবুক অ্যাডের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম আপনার $500 বাজেট রাখা উচিত। $500 নিচে যদি বাজেট রাখেন সেক্ষেত্রে আসলে টাফ প্রমোট করার ক্ষেত্রে, অ্যাডভার্টাইজমেন্ট করার ক্ষেত্রে। $500 নিচে অ্যাডভার্টাইজমেন্ট আসাই উচিত না। $1000 থাকলে বেস্ট। $1000 আমি বেশি রেকমেন্ড করি। তাহলে আপনি মোটামুটি একটা গুড নাম্বার, মোটামুটি 50টার মতো ক্যাম্পেইন আপনি আসলে টেস্ট করতে পারবেন। সো যখন আপনি শুরু করবেন, কেউ যদি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে সেই ক্ষেত্রে 50 ক্যাম্পেইন লঞ্চ করলে আসলে দেখা যায় যে একটা রেজাল্ট, মোটামুটি একটা রেজাল্ট আনা চান্স থাকে। বাট যদি আপনার বাজেটই থাকে দেখা গেল 10টা ক্যাম্পেইনের বা 15-20টা ক্যাম্পেইনের, সেক্ষেত্রে আসলে একটু রিস্কটা বেড়ে যায়। টিকটক নিয়ে কিছু আইডিয়া দেন, অ্যাকাউন্ট গ্রো করতে থাকেন। আমি টিকটক নিয়ে আলাদা সেশন নিব ইনশাল্লাহ। ফেসবুক অ্যাড রান করার ক্ষেত্রে সেল হচ্ছে, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে পাবেন। ফেসবুক অ্যাড লাইব্রেরি নিয়ে আমরা আগের ওয়েবিনারে কথা বলেছি। অ্যাড লাইব্রেরি থেকে খুঁজে পাবেন যে অন্যরা কি সেল করতেছে। থ্যাঙ্কসগিভিং সার্চ দিলে সব টি শার্ট আছে, তখন ভিপিএন ইউজ করলে তখন ভালো ডিজাইন আসে না। গুগল এমনিতে সার্চ দিলে সব টি শার্ট আছে, ভিপিএন ইউজ করলে তখন ভালো ডিজাইন আসেন নাকি আসে না, বুঝি নেই। সো যেটা করলে ভালো ডিজাইন আসে না সেটা করবেন না। ধরেন ভিপিএন ইউজ করলে আপনি ভালো ডিজাইন আসে না, তাহলে আপনি ভিপিএন কেন ইউজ করবেন? দরকার কি? আপনি ভিপিএন ছাড়া করেন না। যদি বলেন যে ভিপিএন করলে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, তাহলে যান ওইটা মানে ইউজ করে করেন, সমস্যা কি? এই আর কি। সো আপনাকে গুগল মানে ভিপিএন ইউজ করলে আপনাকে যেটা ধরবে যে আপনি আমেরিকা থেকে দেখতেছেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে অ্যাড দেখাবে আর কি, ওইটা হতে পারে, কিন্তু এই আর কি। ওকে 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 রিচ কমে যাচ্ছে, এটা নিয়ে কথা বলেছি অলরেডি। নার্স প্লাস হ্যালোইন, ওকে চেষ্টা করব। টিকটক নিয়ে, ওকে টিকটক নিয়ে অনেক কোয়ারিজ আছে টিকটক নিয়ে, তাহলে আমরা হয়তো আলাদা একটা সেশন করব। ওকে 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 ঠিক আছে। টিকটক কিভাবে কাজ করে, জাস্ট অ্যাজ লাইক ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক, আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেক্সট ওয়েবিনারের জন্য রেডি থাকেন, তাহলে আপনি একটা অ্যাকাউন্ট খুলে টিকটক অ্যাকাউন্ট বিল্ড করতে থাকেন। নেক্সট ওয়েবিনারে তাহলে কথা হবে। ওকে, ইভেন্টে কত আগে থেকে, তাহলে 7 দিন আগে থেকে মার্ক অফ করবো। আমাদের একটা অপশন আছে রাশ শিপিং এ যেটা হয়, কাস্টমার চাইলে একটু $1-2 বেশি পেমেন্ট করে সে তার প্রোডাকশনটাকে আগে করে দিতে পারে। সো ধরেন 300 প্রোডাক্ট অর্ডার আসছে, তো সিরিয়ালে আছে একটা মেশিনে, হ্যাঁ, এরকম অনেক আমাদের তো টি শার্টের লাইন থাকে যেখানে প্রিন্টিং হয়। সো কেউ যদি রাশ শিপিং করে 300 নাম্বার অর্ডার থেকে সেটা শুরুর দিকে চলে আসে, হ্যাঁ, অনেকটা ওই যে ইয়ার মতো, মানে কি বলে, মামা চাচু থাকলে যেমন একটু সিরিয়াল পাওয়া যায় না, এরকম আর কি। দালাল ধরলে যেমন আপনি পাসপোর্টের লাইন বা অন্যান্য লাইন পাইতেন, ওরকম আর কি বিষয়টা। সো এখানে রাশ শিপিং দিচ্ছে, সে বেশি পে করতেছে, এই জন্য সেটা অন্য আরেকটা মেশিনে চলে যায়, যেটা আসলে শুধু রাশ শিপিং এর প্রোডাক্টগুলো প্রডিউস হয়, এখান থেকে ইয়ে হয়ে তার কাছে খুব দ্রুত ওই দিনই, মানে উইদিন ফিউ আওয়ার্স ওটাকে প্যাকেট করে কাস্টমারের জন্য ডেলিভারিতে বের হয়ে যাবে। ওকে, সো এই তো আমরা তাহলে 7 দিন আগে থেকে পোস্ট প্রমোট করবো, তাহলে রিস্ক ফ্রি থাকা যায় এবং কাস্টমার তাহলে কনফার্ম আর কি পাবে, কিন্তু সে অর্ডার করার সময় দেখতে পায় যে কবে আসলে সে প্রোডাক্ট পাবে। ঠিক আছে, ওকে 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 তাহলে দেখি এখন পর্যন্ত কে, রকিব ভাই আছেন? ওকে, গ্রেট গ্রেট গ্রেট, গ্রুপ ওনার আছি ভাই, গ্রেট গ্রেট গ্রেট। ইয়েস আই এম স্টিল ওয়াচিং। নিউ কাজ শুরু করতে চাই ভাই, প্লিজ ডু স্টার্ট করেন। কোনো ধরনের সমস্যা হলে আমাকে পেজে মেসেজ দেন, আমি আপনাকে সাপোর্ট করব যদি কিছু লাগে। আমাদের প্রচুর ফ্রি রিসোর্স আছে, প্রচুর ভিডিওস আছে, সেগুলো দেখে স্টার্ট করতে পারেন। প্রাণী বাদে কি নিশ নিয়ে কাজ করলে, এনি প্রফেশন হতে পারে। পেটস তো একটা নিশ, কিন্তু এনি প্রফেশন, এনি স্পোর্টস, আউটডোর অ্যাক্টিভিটিস হতে পারে। বাবর আলী ভাই, ওকে, পেজ অর গ্রুপ বলেছি অলরেডি বলেছি। গ্রুপ অর পেজ রিচ, আমি এটা নিয়ে কথা বলেছি ফেসবুক মার্কেটিং এর ক্লাসে। একই প্রশ্ন বারবার করেন, আমি প্রত্যেকের প্রশ্ন দেখি, সো একটু একই প্রশ্ন বারবার করে যে নিব এমন না বিষয়টা। গিয়ার হচ্ছে কাজ করতে যে কিভাবে শুরু করবো, জাস্ট হচ্ছে একটা ডোমেইন পারচেস করেন, একটা ডোমেইন পারচেস করে আমাদের গিয়ারজ বাংলাদেশের যে পেজ আছে সেখানে মেসেজ দেন, বাকি সব কাজ আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো যে কি করতে হবে। আমি নিউ কিভাবে শুরু করবো, সেম গোজ ফর ইউ ভাই। আর এর বাইরে যদি আমি একটা শুধু ব্লগ দেখাতে চাই যে ভাই একটা ব্লগ মানে এক ফাইলই যথেষ্ট, এরকম বলে না, ওরকম যদি একটা জিনিস দেখাতে চাই, তাহলে আপনারা সোজা চলে আসবেন ecomregal.com, এই ওয়েবসাইটে ecomregal.com। এখানে এসে আমি কমেন্টে, ওয়্যার ইজ ইট, আমার স্ক্রিন নাই হয়ে গেল নাকি? হ্যাঁ, ওকে, আমি একটু কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে আসার পরে ecomregal.com, এখানে আসার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে
একটা পোস্ট আছে লেটস স্টার্ট, এইটা করে ফেলবেন। এখানে একটা ব্লগ আছে, এই ব্লগটা পড়ে ফেলবেন। এন্ড এখানে একটা ফ্রি কোর্স আছে প্রিন্ট অন ডিমান্ডের, এই কোর্সটা কমপ্লিট করে ফেলবেন। তাহলে আপনি একদম টোটাল আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো আমরা অনেক কথাবার্তা বললাম। লেটস গো টু দ্য স্লাইড अगेन। আমরা চলে যাচ্ছি। ওকে, আমরা ক্রিসমাসের মানে এই Q4 এর প্রমোশনের জন্য আমরা আরেকটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। যেটা হচ্ছে ফ্রি শিপিং ওভার এক্স অ্যামাউন্ট। সো আমরা যেটা করবো সেখানে আমরা যখন ধরেন একটা প্রমোশনে যাচ্ছি, তখন আমরা বলবো যে কেউ যদি আমাদের থেকে $100 প্রোডাক্ট কিনে, তখন সে আমাদের থেকে যদি কেউ $100 প্রোডাক্ট কিনে তাহলে সে ফ্রি শিপিং পাবে। এই ধরনের একটা অফার আমরা দিতে পারি। এই অফারটা দিলে কি হবে, মানুষ ধরেন একটা প্রোডাক্ট কিনতে আসছে, হয়তো $25 তার থেকে চার্জ করা হচ্ছে, আপনি $24 $25 বা যদি হুডি হয় সেক্ষেত্রে হয়তো $45 আপনি চার্জ করতেছেন। কিন্তু সে দেখলো আচ্ছা $100 বেশি নিলে তো আসলে ইয়া হবে, $100 বেশি নিলে তো শিপিংটা ফ্রি হবে। সেক্ষেত্রে সে যেটা করতে পারে, আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারে। যারে আমি তো যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি তাহলে $100 আইটেম নিব। সো এখানে যে আমি বলছি ফ্রি শিপিং ওভার এক্স ইউএসডি, এটাকে আপনি $75 $50 $100 আপনার মতো সুবিধা মতো করতে পারেন। সো এখানে যেটা হয়, শিপিং এর চার্জটা আপনার পকেট থেকে যায়। সো ধরেন $4 চার্জটা আগে কাস্টমার দিত, ওইটা আপনার পকেট থেকে যাবে। আপনি একটা অফার দিলেন যে ফ্রি শিপিং দিব আমি যদি তুমি $100 প্রোডাক্ট কিনো। তো ওই জায়গাতে যেটা হয়, কাস্টমার দুইটা প্রোডাক্ট কিনে, বেশি বেশি প্রোডাক্ট কিনে আপনার প্রফিটটা বেশি আসে। সো ধরেন একটা প্রোডাক্ট বেচলে আপনি হয়তো একটা হুডি বেচলে, ফর এক্সাম্পল আপনি একটা হুডি বেচলে $25 প্রফিট পাইতেন, $25 কমিশন পেতেন। এখন নেক্সট হুডি বেচলে আপনি পাবেন 50। সো আপনার যদি $4 যায় নেক্সট হুডি থেকে, মানে নেক্সট $25 থেকে যদি $4 চলে গিয়ে $21 এক্সট্রা আসে, তাহলে ওই $21 আপনার জন্য এক্সট্রা, কারণ সে আসলে একটা প্রোডাক্ট এক্সট্রা কিনতেছে। সে হয়তো কিনে তার অন্য একটা ফ্যামিলি মেম্বারকে গিফট করবে। এবং যেহেতু এই Q4 এ গিফটিং এর প্রবণতা অনেক বেশি থাকে, যেমন থ্যাঙ্কস গিভিং, এটা পুরোটাই হচ্ছে গিফটের উপরে, অন্য আরেকজনকে থ্যাঙ্কস দিবে। ধরেন আমি যদি আপনার লাইফে ভ্যালু এড করি, আপনি থ্যাঙ্কস গিভিং আমাকে থ্যাঙ্কস দিয়ে বলবেন, থ্যাংক ইউ বেলাল ভাই, ইউ হেল্প মি আ লট। এটাই হচ্ছে থ্যাঙ্কস গিভিং এর মেইন সূত্র আর কি। থ্যাঙ্কস গিভিং নিয়ে আমরা যেমনটা বললাম, আমি অলরেডি একটা 1 ঘন্টা কথা বলেছি। আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে আমি ওই ওয়েবিনার লিঙ্কটা দিব না, প্লাস আমি গ্রুপে শেয়ার করে দিব না। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে পুরো Q4 এ মানুষজন নিজের জন্য তো কেনেই, প্লাস অন্যকে গিফট করে। সো গিফট করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে তাকে ফ্রি শিপিং এর জন্য অফার যদি দেন যে তুমি যদি $100 আইটেম কিনো তাহলে তুমি ফ্রি শিপিং পাবা, তখন সে চিন্তা করবে তাহলে আমি আমার জন্য একটা কিনি, আমার বউয়ের জন্য একটা কিনি, আমার গার্লফ্রেন্ডের জন্য একটা কিনি, আমার 6 নম্বর গার্লফ্রেন্ডের জন্য একটা কিনি। সো হচ্ছে 6টা প্রোডাক্ট পারচেস করলো, কিনে অর্ডার প্লেস করলো, এবং আপনি বেশি বেশি প্রফিট পাবেন। ঠিক আছে, এই আর কি। ওকে, সো গ্রেট। নেক্সট স্লাইড, মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ইমেল মার্কেটিং। সো আপনার স্টোর থেকে ইমেল মার্কেটিং করা যায়, আপনারা হয়তো অলরেডি জানেন। যারা যারা জানেন না, প্লিজ এক্সপ্লোর দ্য ইমেল মার্কেটিং। আমার ইউটিউবে একটা ইমেল মার্কেটিং সিরিজও আছে, সেটা একটু দেখে নিতে পারেন। আমি আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে কিভাবে পাবেন। ওইখানে একটা কেস স্টাডিজও আছে যে আমি হচ্ছে স্টোর থেকে ইমেল পাঠিয়ে $25,000 একটা কেস স্টাডি আছে এখানে। সে শুধুমাত্র স্টোর থেকে যে ইমেল পাঠানো যায়, আপনার ইমেল মার্কেটিং জানতে হবে না, ইমেল মার্কেটিং সফটওয়্যার ইউজ করতে হবে না। আপনার নিজের স্টোর থেকে পাঠানো ইমেল দিয়েই আপনি আসলে সেল জেনারেট করতে পারবেন। ওই ভিডিওটার মধ্যে আমি দেখিয়েছি ফুল প্রসেস। ওইটা দেখে আপনারা সারা বছর সেখানে ইমেল মার্কেটিং এর অ্যাপ্লাইটা করবেন। Where is email marketing? ওকে, সো এই হচ্ছে আমার কি বলে আমার চ্যানেল। সো চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পরে প্লে লিস্টে ক্লিক করবেন, এবং এখানে দেখেন ইমেল মার্কেটিং এরও 11টা ভিডিও আছে। আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি সাথে। এখানে একটা ভিডিও আছে যেখানে হচ্ছে আমি কিভাবে আসলে গিয়ার লঞ্চ থেকে ইমেল মার্কেটিং করা যায়, এবং একটা কেস স্টাডিও দেখিয়েছি, ওইটা একটু দেখে নিতে পারেন। আমি একটু দেখাই, আমি স্পেসিফিকলি ওই ভিডিওটা দিই কারণ ওইটার মধ্যে হচ্ছে ইয়া আছে। নাকি পুরো ইয়াটাই দিব, পুরো প্লে লিস্টের লিঙ্কটা দিব? ওকে, ফুল প্লে লিস্ট ঠিক আছে, তাহলে আমি পুরো প্লে লিস্টটা দিচ্ছি। দেখেন,
ওয়েবিনারের মধ্যে অ্যাড দেখা করতেছি আপনাদেরকে। আচ্ছা, ও 26, আমি ভাবছিলাম 25, ভুলে গেছি। সো 26,000 এর একটা ইয়ে আছে, একটা কেস স্টাডি আছে। সো ওইটা একটু দেখে নিবেন। আমি শেয়ার করে দিচ্ছি কমেন্টে। Where is the comment? ভাই পরে তো এটা স্পন্সরডই হয়ে যাবে। দাঁড়ান আমি এটা এই ট্যাবে চলে আসতেছি। ওকে, সো আমরা একদম শেষের দিকে চলে আসছি। আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ গো অ্যাহেড। আমরা হচ্ছে আর 5 মিনিটের মতো থাকবো, দেন উই উইল কুইট। আমরা আমাদের মতো আজকের মতো এখানে শেষ করব। সো আপনাদের কোয়েশ্চেনগুলোর জন্য একটু অপেক্ষা করি। আমি 1 মিনিটের জন্য একটু ভিডিও অফ করছি। আমি এটা আমার ল্যাপটপের চার্জারটা একটু কানেক্ট করি। 1 মিনিট। এর মধ্যে আপনাদের কোয়েশ্চেনগুলো করে রাখেন। অলরাইট, কোয়েশ্চেন। ওকে, আর কোনো হচ্ছে ডিজাইনের দিকে আমরা না যাই, আমরা হচ্ছে ডিরেক্ট যদি আর কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে সেখানে যাই, সেটা নিয়ে আসলে ইয়ে হবে। আমির ভাই হচ্ছে কথা বলতে চাচ্ছেন, একটু পেজে মেসেজ দেন, আমি ওখানে রিপ্লাই করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার কোয়ারিজ একটু লিখে যদি ডিটেলে লেখেন তাহলে হচ্ছে সুবিধা হয়। অ্যান্ড হচ্ছে অলসো আপনি কল রিকোয়েস্ট করতে পারেন, আমরা আপনাকে কল দিব, অ্যান্ড হচ্ছে সেখানে আমার টিম থেকে আপনার সাথে কমিউনিকেট করবে। অলরাইট, সো আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড সম্ভবত এটা, ইয়াস, আমাদের লাস্ট স্লাইড হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিং কোনটা বেটার। সো আপনার যদি অলরেডি একটা নিচে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে প্লিজ লঞ্চ রিলেভেন্ট আইটেম বেসড অন দ্য ইভেন্ট। ধরুন আপনি অলরেডি নার্স নিচে কাজ করতেছেন, অলরেডি আপনি কায়াকিং নিচে কাজ করতেছেন, সো আপনি হ্যালোইন, কায়াকিং প্লাস থ্যাঙ্কসগিভিং, কায়াকিং প্লাস ক্রিসমাস, এভাবে করে ইভেন্টের সাথে কানেক্ট করে ডিজাইন লঞ্চ করেন অলরেডি যদি আপনার অডিয়েন্স থেকে থাকে। যদি আপনার অলরেডি অডিয়েন্স থাকে, ধরেন ফেসবুকে আছে, তাহলে আমি কি করবো, আমি ওটাকে লেভারেজিং করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বিল্ড করার চেষ্টা করবো। আপনার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি ফেসবুক গ্রুপে ঘন ঘন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টটা দেন, যাতে করে আপনার সাথে অডিয়েন্স ইনস্টাগ্রামেও কানেক্ট হয় এবং ওখান থেকে আপনি আসলে প্রমোট করতে পারেন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো হয়েছে, আপনি তো ফেসবুক অ্যাকাউন্ট এখনো মানে ফেসবুক পেজ এখনো বিল্ড করেন নাই, আপনি ইনস্টাগ্রাম থেকে অডিয়েন্সকে আপনার ফেসবুক গ্রুপে পাঠান। সেইভাবে করে মাল্টি চ্যানেল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াকে গ্রো করেন, এটা একটা 1 নাম্বার পার্ট। অ্যান্ড এট দ্য সেম টাইম আপনি আপনার নিচের অডিয়েন্সের কাছে ডিফারেন্ট প্রোডাক্ট প্রমোট করেন। আর যারা পেইড ট্রাফিকে কাজ করেন বা করতে চাচ্ছেন বা অলরেডি করছেন, তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে যখন যেই ডিজাইন চোখের সামনে আসতেছে যে ওকে এটা তো ক্যাট নিশে ভালো চলতেছে, তাহলে আমি ক্যাট নিশে আগে কাজ করি নাই কোনোদিন, কোনো সমস্যা নাই, আপনার কাজ করতে হবে না, আপনি টাকা দিবেন, ফেসবুক আপনাকে ট্রাফিক দিবে। ওই যে ফ্রি ট্রাফিকে যারা ক্যাটের অডিয়েন্সের জন্য ফেসবুক পেজ বানাইছে না, ওই পেজের যারা লাইক দিছে ওদের কাছে আমরা অ্যাড দেখাবো, বুঝা গেছে? সো পৃথিবী আসলে নিষ্ঠুর, কিছু বলার নাই আসলে। সো ফেসবুককে আপনি টাকা দিলে ফেসবুক ওই লোকের কাছে অ্যাড দেখাবে। সো যেই লোক ধরেন অনেক কষ্ট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিল্ড করছে, 1 লাখ ফলোয়ার গেইন করছে একটা স্পেসিফিক নিশে, ধরেন কায়াকিং নিশে, সো ওই কায়াকিং নিশের ওই লোকগুলার কাছে আমি টাকা দিলেই পৌঁছাতে পারবো। সো অ্যাডভার্টাইজমেন্ট করে আমি আসলে তাদের কাছে পৌঁছে যেতে পারবো, আমার ডিজাইন দেখাতে পারবো, প্রমোট করতে পারবো, এন্ড সেল জেনারেট করতে পারবো। সো পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আসলে আমার নিচ একটা ফিক্স রাখতেই হবে এমন না, রাখলে ভালো লং টার্ম কাজ করা যায়। বাট আপনি সকালে একটা নিশ, বিকেল একটা নিশ নিয়ে কাজ করতে পারবেন যদি আপনি পেইড ট্রাফিক কাজ করেন, কারণ আপনি টাকা দিচ্ছেন এবং ইউ আর বাইং ট্রাফিক, আপনি বাইং ট্রাফিক ফ্রম ফেসবুক। সো কোনটা বেটার? দুইটাই ভালো। ফেসবুক ফ্রি মার্কেটিং ভালো ফর দ্য লং টার্ম, অ্যান্ড হচ্ছে কি বলে যে সাস্টেনেবল, অ্যান্ড হচ্ছে মানে একটা অ্যাসেট বিল্ডিং এর ক্ষেত্রে পেইড অ্যাডভার্টাইজমেন্টও ভালো। যদি আপনার যদি বাজেট থাকে তাহলে পেইড অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে আপনি আসলে একটা ভালো স্কেলিং করতে পারেন এবং হচ্ছে ইমিডিয়েটলি রিটার্ন পেতে পারেন। পেইড অ্যাডভার্টাইজমেন্টে দেখা যায় আপনি টিম করতে পারতেছেন যে ওকে আমি
অ্যাড রান করছে, এটা রিটার্ন কত আসতেছে, প্রফিট কত আসতেছে, সেটার উপর বেস করে আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারছেন। কিন্তু ফেসবুক ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে আপনাকে আসলে অপেক্ষা করতে হবে এবং আপনাকে আসলে সময় ইনভেস্ট করতে হবে। টাকা দিতে হবে না, কিন্তু সময় ইনভেস্ট করতে হবে। সো যারা ফ্রি ট্রাফিকে কাজ করেন দুইটাই আসলে ভালো, ফ্রি পেইড দুইটাই ভালো। যারা ফ্রি ট্রাফিকে কাজ করেন কাজের পরিমাণ বাড়া দেন, বেশি বেশি কাজ করেন, বেশি বেশি কন্টেন্ট দেন, বেশি বেশি অ্যাকাউন্ট গ্রো করেন, একজন কাজ করে দুজন মিলে কাজ করেন। যদি আপনার অল্প ইনভেস্টমেন্ট থাকে যে ভাই আমার অল্প ইনভেস্টমেন্ট আছে, 10,000 টাকা আছে, আমি কি করবো, আপনি সামওয়ান কাউকে হায়ার করেন যে আপনাকে কন্টেন্ট বানায় দিচ্ছে, তাকে হয়তো আপনি অল্প কিছু টাকা দিয়ে, আপনার একটা কাজিন হইতে পারে, আপনার বাসায় বাদাইমা বসে থাকা ছোট ভাই হইতে পারে, তাকে আপনি বললেন তুই আমার জন্য এরকম কন্টেন্ট গুছায় দে, তুই আমার জন্য রিসার্চ করে দে, কিছু একটা কাজ করে দিলে আপনার সময়টা সেভ হবে এবং আপনি স্কেলিং করতে পারবেন, যেহেতু Q4 আসলে স্কেলিং এর টাইম। দ্যাটস ওয়াই অল্প টাকা থাকলে আপনি ফ্রি ট্রাফিকে এইভাবে করে মানুষকে হায়ার করে বা তাকে দিয়ে কাজ করে অন্য কাউকে আপনার কাজটাকে ডেলিগেট করে আপনি হয়তো কাজটাকে বাড়ায় নিলেন। And at the same time যদি আপনার পেইড অ্যাডভার্টাইজমেন্টের বাজেট থাকে, প্লিজ গো ফর ইট। অ্যান্ড ইফ ইউ নিড এনি গাইডেন্স, আমার পেজে মেসেজ দেন যে আমি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছি, আমার হচ্ছে $500 বা $1,000 বাজেট আছে, নেক্সট ওয়াট আমি কি নিয়ে কাজ করবো বা কি করতে চাই। আর যদি আপনার অলরেডি অডিয়েন্স থেকে থাকে তাহলে তো সোনায় সোহাগা, আপনার অলরেডি অডিয়েন্সও আছে, আপনার এবার বাজেটও আছে, আপনি কাজ করতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি অলরেডি আপনার নিজ জানেন, অডিয়েন্স জানেন, ওই অডিয়েন্সের কাছে আসলে শুধুমাত্র রাইট ডিজাইনটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ থ্রু পেইড অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, সো এটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অনেকক্ষণ গল্প করলাম আমরা, অনেকক্ষণ কথাবার্তা বললাম। আই বিলিভ আপনাদের লাইফে এটা ভ্যালুয়েট করছে এবং আপনারা অনেক কিছু জানতে পারছেন। আমি একটু কষ্ট পাইছি যখন আমি গ্রুপে পোস্ট করছিলাম যে কোয়েশ্চেন করেন হ্যালোইন নিয়ে, মানে সরি Q4 নিয়ে, কিন্তু আসলে কনস্ট্রাকটিভ কোনো কোয়েশ্চেন পাই নাই। সো সেই জায়গা থেকে একটু কষ্ট পাইছি, বাট আপনারা আবার এখন যারা লাইভে আছেন তারা আবার সঠিক কনস্ট্রাকটিভ এবং ভালো ভালো প্রশ্ন করে আমার মন আবার ভালো করে দিচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আমি যদি দুই একটা কোয়েশ্চেনের দিকে যাই, দেখি যদি কোনো কোয়েশ্চেন নেওয়া যায়, এরকম কিছু যদি ইউটিউব থেকে সেল আনা পসিবল। ভাই একটা বিষয় বোঝেন, আপনার ট্রাফিক কোত্থেকে আসতেছে এটা কিন্তু ডাজন্ট ম্যাটার। আপনার গিয়ারত স্টোর কি জিজ্ঞেস করবে কোত্থেকে আসতেছে? আপনি যদি আমেরিকাতে গিয়ে চার্চের সামনে দাঁড়ায় লিফলেট দেওয়া শুরু করেন, ধরেন মসজিদের সামনে লিফলেট দেয় না, নামাজের পরে তো দেখেন কোচিং এর লিফলেট, অমুক লিফলেট, তমুক এরকম নানান লিফলেট আসে। সেম ভাবে আপনি চার্চের সামনে গিয়ে প্রতি রবিবারে যখন ওরা চার্চ থেকে বাইরে, আপনি লিফলেট দিতেছেন, লিফলেটের মধ্যে একটা কিউআর কোড আছে, ওখানে বলা আছে এখানে স্ক্যান করে তুমি যদি যাও আমার স্টোর থেকে তুমি প্রোডাক্ট কিনতে পারবা। এটাতে কি কারো বাধা আছে? আপনি একজনকে রাস্তায় ঠ্যাক দিয়ে ধরে এই এখন আমার স্টোরে যা, আপনি তার মোবাইল থেকে ব্রাউজারে গিয়ে আপনারা কিনাইলেন তাকে দিয়ে, তো এটাতে কি কোনো না আছে? সো কোনো না নেই। যে কোনো জায়গা থেকেই ট্রাফিক ড্রাইভ করে সেল করা যায়, সেল করা নিয়ে আসলে কোনো সমস্যা নাই। যেই জায়গায় ট্রাফিক আছে, অলরেডি ট্রাফিক আছে, এখন ধরেন মসজিদের সামনে যেটা আমি বললাম সেটা আসলে ফিজিবল না, আমরা তো আর এটা করতে পারবো না, কিন্তু অলরেডি ট্রাফিক আছে। আপনার অডিয়েন্স যদি অলরেডি ইউটিউবে থাকে, ধরেন আপনি ক্যাট নিয়ে কাজ করেন, তাহলে আপনার ক্যাটের লোকেরা কি ইউটিউবে আছে? যদি অ্যান্সার হয় হ্যাঁ আছে, তাহলে সেখান থেকে ট্রাফিককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসা সম্ভব। আপনার নিশ হচ্ছে কায়াকিং, কায়াকিং এর লোকেরা কি লিঙ্কডিনে আছে? যদি উত্তর হয় হ্যাঁ আছে, তাহলে লিঙ্কডিন থেকে তাকে আপনার স্টোরে নিয়ে আসেন। কিভাবে আনবেন? সেটাই মার্কেটিং, সেটাই টেকনিক্স, সেটাই হচ্ছে স্ট্র্যাটেজি, যে আপনি অলরেডি যেখানে আপনার অডিয়েন্সরা বিচরণ করে সেখানে থেকে আপনার স্টোরে নিয়ে আসবেন এবং প্রোডাক্ট সেল করবেন। দ্যাটস ইট।